নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা আজ আমরা আলোচনা করব একটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে। সেই ওষুধটির নাম হচ্ছে মিউকানা পুরিয়েন্স মাদার টিংচার। এই ওষুধটি পুরুষদের টেস্টোস্টেরন হরমোনকে বৃদ্ধি করে শারীরিক শক্তিকে বাড়াতে যেমন সাহায্য করবে, তেমনি এর পাশাপাশি পুরুষদের শুক্রাণুর গুণগত মানকে উন্নত করে বন্ধ্যাত্বের মতো সমস্যাকে নির্মূল করতে সাহায্য করবে। আর এর পাশাপাশি একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেমন পার্কিনসন রোগ, অর্থাৎ যেটাকে বলা পার্কিনসন ডিজিজ, সেই রোগকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে। মূলত এই মিউকানা পুরিয়েন্স হোমিওপ্যাথিক ওষুধটি দুটি কাজ করে থাকে। এক হচ্ছে ইনফার্টিলিটি অবস্থাতে, অর্থাৎ পুরুষদের যদি বন্ধ্যাত্ব দেখা দিয়ে থাকে সেই অবস্থাতে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে বৃদ্ধি করায় এবং তার পাশাপাশি শুক্রাণুর গুণগত মানকে উন্নত করে ইনফার্টিলিটির মতো অবস্থাকে নির্মূল করতে সাহায্য করে। আর আরেকটি যে কাজ করে সেটা হচ্ছে কি, এই পার্কিনসন ডিজিজ যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, সেটাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আশা করব আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং সেই সাথে বলবো, যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর সেই সাথে বলবো, এখন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকুন। মিউকানা পুরিয়েন্স, যাকে আরেকটি নামে ডাকা হয় সেটা হলো ডলিকোস্পুরিয়েন্স, এই হোমিওপ্যাথিক ওষুধটি টেস্টোস্টেরনের হরমোনের মাত্রা বৃদ্ধি করতে দেখা গেছে। বিশেষ করে কোন অবস্থাতে? বন্ধ্যাত্বের মতো সমস্যায় টেস্টোস্টেরনের হরমোনকে বাড়াতে দেখা গেছে। গবেষণায় দেখা গেছে যে এর প্রভাব প্রোল্যাক্টিন হরমোনের মাত্রাকে কমাতে এবং তার পাশাপাশি ডোপামিন বৃদ্ধি করার ক্ষমতা যুক্ত আছে এই ওষুধটির মধ্যে। এই কাজটা কিভাবে করে থাকে না, এই কাজটা হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং গোনাড গ্ল্যান্ডের কাজকে ইতিবাচকভাবে প্রভাবিত করে এই কাজগুলো করতে সে সক্ষম হয়ে থাকে। উচ্চ প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা টেস্টোস্টেরন উৎপাদনকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে, এটা কিন্তু দেখা গেছে গবেষণাতে। এছাড়া গবেষণাতে দেখা গেছে যে এই মিউকানা পুরিয়েন্স মাদার টিংচারটি শুক্রাণুর গুণগত মান উন্নত করতে পারে এবং বন্ধ্যাত্বের ঝুঁকিতে থাকা পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করে বন্ধ্যাত্বের ঝুঁকিকে ঠিক করতে পারে। তো চলুন এবার আমরা একটু বিস্তারিতভাবে জেনে নিই। প্রোল্যাক্টিন হরমোনকে কমায় এবং টেস্টোস্টেরন হরমোনকে বৃদ্ধি করে। মিউকানা পুরিয়েন্স এই ওষুধটিতে এল ডোপা থাকে, একটা যৌগ এজেন্ট, যা মস্তিষ্কের অর্থাৎ আমাদের ব্রেনের ডোপামিনের মাত্রাকে বৃদ্ধি করে থাকে। আর এই ডোপামিনের মাত্রা বৃদ্ধি হওয়ার ফলে এই ডোপামিন কি করে, উচ্চ মাত্রা প্রোল্যাক্টিন উৎপাদনকে বাধা দেয়, দিয়ে টেস্টোস্টেরন হরমোন উৎপাদনকে বৃদ্ধি করতে সাহায্য করে। যদি ডোপামিন এই কাজটা না করতো তাহলে কি হতো সেটা একটু জানি। কি হতো না, এই প্রোল্যাক্টিন হরমোন উৎপাদনকে যদি বাধা না দেওয়া হতো তাহলে এর নির্দিষ্ট মাত্রায় টেস্টোস্টেরন হরমোন উৎপাদন করতে দিত না। আর এর ফলে কি হয়, লো লিবিডো দেখা দিত, বন্ধ্যাত্বের মতো সমস্যা দেখা দেবে। সেই কারণে এই প্রোল্যাক্টিন উৎপাদনকে বাধা দেওয়াটা অত্যন্ত জরুরি। আর সেই কাজটাই করে কিন্তু এই ডোপামিন। তাহলে ডোপামিন অর্থাৎ এই মিউকানা পুরিয়েন্সে অবস্থিত এল ডোপা কিভাবে ডোপামিনকে উৎপাদন করছে এবং সেই ডোপামিন কিভাবে প্রোল্যাক্টিনকে বাধা দিচ্ছে উৎপাদন হতে,
দিয়ে টেস্টোস্টেরন হরমোনকে কিভাবে উৎপন্ন করছে সেটা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারলেন। এবার জানি পুরুষদের বীর্যের মানের উপর প্রভাব। প্রোল্যাক্টিন হরমোনকে কমিয়ে নিউক্লিওফোরিয়েন্স পরোক্ষভাবে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে বৃদ্ধি করে থাকে। গবেষণায় দেখা গেছে যে বন্ধ্যাত্বে আক্রান্ত পুরুষদের ক্ষেত্রে এই প্রভাব বিশেষভাবে লক্ষণীয় হয়ে থাকে, যেখানে এটি টেস্টোস্টেরন হরমোনের বৃদ্ধি করার পাশাপাশি বীর্যের যে প্যারামিটার অর্থাৎ বীর্যের কাউন্ট, ডেনসিটি, মটিলিটি অর্থাৎ সংখ্যা, ঘনত্ব এবং গতিশীলতা, এই তিনটে ঠিকঠাক ভাবে যদি না থাকে তাহলে একজন পুরুষের মধ্যে কিন্তু ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধ্যাত্ব দেখা দেয়। তা সেই অবস্থাকে উন্নত করতে দেখা গেছে। আর এর ফলে কি হচ্ছে, পুরুষদের মধ্যে দেখা দেয়া বন্ধ্যাত্বের মতো সমস্যা নির্মূল হতে দেখা গেছে। খুব ভালোভাবে এই কাজটা কিন্তু করে থাকে। ইনফার্টিলিটির কেসে তো খুবই ব্যবহার করা হয় এই ওষুধটিকে। এবার আসি আমরা নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের উপর এর প্রভাব। নিউক্লিওফোরিয়েন্সের মধ্যে অবস্থিত এল ডোপা ব্রেনে ডোপামিনের মাত্রাকে বৃদ্ধি করে থাকে। আর এই ডোপামিন কি করে, ব্রেনের নার্ভের মধ্যে নিউরোট্রান্সমিটার হিসেবে একটা কেমিক্যাল হিসেবে কাজ করে ব্রেনের নার্ভগুলোকে সতেজ থাকতে, শক্তিশালী থাকতে সাহায্য করে। নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে একটি রোগ, সেটা হচ্ছে পার্কিনসন ডিজিজ। এই পার্কিনসন ডিজিজ মেইনলি ডেভেলপ হয় ডোপামিনের অভাবে। তো এই যদি আমরা ঠিকমতো ডোপামিনকে যোগান যদি দিতে পারি তাহলে এই রোগটাকে কিন্তু সহজেই নিয়ন্ত্রণ করা যায়। তাহলে যেহেতু এই নিউক্লিওফোরিয়েন্সে অবস্থিত এল ডোপা ঠিক পরিমাণ মতো ডোপামিন যেহেতু উৎপন্ন করে থাকে, তাহলে এটি পার্কিনসন রোগকেও কিন্তু নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়ে থাকে। তো এইভাবে এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডারটাকে কিন্তু এই নিউক্লিওফোরিয়েন্স নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারলেন এখনো পর্যন্ত যে কিভাবে নিউক্লিওফোরিয়েন্স কাজ করছে। এছাড়া এর মধ্যে কিন্তু আরেকটা কাজ দেখতে পাওয়া যায়, চলুন সেইটা জেনে নেওয়া যায়। আর যে সুবিধে আমরা এই নিউক্লিওফোরিয়েন্স থেকে পেয়ে থাকি সেটা হলো এই নিউক্লিওফোরিয়েন্সে অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য যেমন রয়েছে, তেমনি এতে রয়েছে অক্সিডেটিভ স্ট্রেস কমানোর একটা পাওয়ার, শক্তি। আর এই সমস্ত কারণে যেহেতু এর মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস কমানোর একটা শক্তি আছে, তাই আমাদের মধ্যে যে সমস্ত ফ্রি রেডিক্যালস গুলো থাকে শরীরে, সেগুলোকে বার করে দিয়ে আমাদেরকে সুস্থ রাখতে কিন্তু এই নিউক্লিওফোরিয়েন্স সাহায্য করে থাকে। এবং তার পাশাপাশি বীর্যের গুণগত মানকে উন্নত করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে থাকে এই নিউক্লিওফোরিয়েন্স। তো এই গেল হচ্ছে নিউক্লিওফোরিয়েন্সের মেডিসিনাল ইউজেস। এবার আমরা জেনে নেব যে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে। এর জন্য এই নিউক্লিওফোরিয়েন্স মাদার টিনচারটিকে 15 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে 3 বার করে খেতে হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, এই ওষুধটির সাথে যদি আমরা অশ্বগন্ধা মাদার টিনচারটিকে কম্বিনেশন করে খেতে পারি তাহলে কিন্তু আরো বেটার রেজাল্ট কিন্তু আমরা পেয়ে থাকি। তাই বন্ধুরা, এই নিউক্লিওফোরিয়েন্স মাদার টিনচারের সাথে অশ্বগন্ধা মাদার টিনচার যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এর জন্য এই অশ্বগন্ধা মাদার টিনচারটিকেও কিন্তু 15 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে 3 বার করে খেতে হবে। তা আশা করি বন্ধুরা আজকে আলোচনা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ওষুধের প্রয়োজন হয় তাহলে বলবো বন্ধুরা, নিজেরা সেলফ মেডিকেটেড না করে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে বা আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে তবেই কিন্তু গ্রহণ করবেন। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর সেই সাথে বলবো, এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন, দিয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকুন। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু হ্যানিম্যান, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।